শুধুমাত্র বিশেষ খবর, ভোটের আগেই মমতার মন্ত্রী কেলেঙ্কারি ফাঁস, হাটে হাড়ি ভেঙে দিলেন হুমায়ুন কবির। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে রীতিমতো প্রত্যেকটি ইস্যুতে চেপে ধরেছেন, যার ফলে তৃণমূল এমনিতেই অস্বস্তিতে। তারা অত্যন্ত চিন্তায় রয়েছেন যে এবার তারা ক্ষমতায় আসতে পারবেন কি না, কারণ হিন্দু ভোটের একত্রিত করার কাজ করছেন বিজেপি এবং শুভেন্দু অধিকারী। আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের চাপ বাড়িয়ে যেভাবে হুমায়ুন কবির আলাদা দল গঠন করে মিমের সঙ্গে জোট করে লড়াই করার কথা ভাবছেন, তাতে তৃণমূলের যে সংখ্যালঘু ভোট তাদের দখলে ছিল, সেটা না পেলে তাদের যে ক্ষমতায় আসাই হচ্ছে না, তা ভেবে রীতিমতো আশঙ্কায় দিন কাটাচ্ছেন রাজ্যের শাসক দলের নেতা এবং মন্ত্রীরা। আর সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বলে পরিচিত মালদাহে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তাজমুল হোসেনের কেলেঙ্কারির ফাঁস করে দিলেন তৃণমূলেরই প্রাক্তন নেতা তথা বর্তমান জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। এক্ষেত্রে হরিশ্চন্দ্রপুরে গিয়ে তাজমুল হোসেনকে তোলাবাজ বলে কটাক্ষ করলেন তিনি। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘোরার কাজ শুরু করে দিয়েছেন তিনি, মানে হুমায়ুন কবির। নতুন দল গঠন করে একেবারে তৃণমূল এবং বিজেপির দুই শক্তিকেই আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর সেই পরিস্থিতিতে গতকাল মালদাহে মহেন্দ্রপুরের দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন হুমায়ুন কবির। আর সেখানেই থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। রাজ্যের এই মন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির মতো মারাত্মক অভিযোগ করে বসলেন হুমায়ুন কবির। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির, আর সেখানেই তিনি বলেন, এখানকার যিনি মন্ত্রী তাজমুল হোসেন, তিনি গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছেন এবং হাওয়াও খাচ্ছেন। আর এখানে নিচুতলায় তোলাবাজি করে তার আত্মীয় স্বজনরা সেই তোলাবাজির কিছু ভাগ বাটোয়ারা পাঠাতে হয়, কারণ ৭৫ আর ২৫-এর বেশিও ওপেন ঘোষণা করেছিলেন নেত্রী, আর ২৫-এর রেশিও ওপেন ঘোষণা করেছিলেন নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজেই তাজমুল সাহেবের তো আর বাইরে যাওয়ার কোনো অধিকার নেই, বাইরে যেতে পারবে না, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজেই সেই তোলাবাজির কিছু ভাগ বাটোয়ারা পাঠাতে হয়, কারণ ৭৫ আর ২৫-এর রেশিও ওপেন ঘোষণা করেছিলেন নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজেই তাজমুল সাহেবও তো তার বাইরে যেতে পারবেন না। আরও অনেক কেলেঙ্কারি করেছে, ধীরে ধীরে সবই জানতে পারবেন।